শারীরিক আঘাতের থেকে মানসিক আঘাতের ইফেক্ট আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে। এই জন্যই আজকাল বেশিরভাগ মানুষই ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই পৃথিবীতে সবার জীবনেই কিন্তু কম বেশি প্রবলেম আছে, তাই বলে সবাই কিন্তু ডিপ্রেশনে চলে যায় না। ডিপ্রেশনে সেই মানুষগুলোই চলে যায় যারা নিজের প্রবলেমের কথা অন্য কারোর সাথে শেয়ার করতে পারে না বা শেয়ার করার মতন কেউ থাকে না। তবে আজকাল দেখা যাচ্ছে বড়দের তুলনায় ছোটরা কিন্তু ডিপ্রেশনে বেশি ভুগছে। এর একটাই কারণ তার ফ্যামিলি। কারণ কি, বড়রা ডিপ্রেশনে ভুগলে সে যদি তার ফ্যামিলির সাথে কথাটা শেয়ার নাও করতে পারে, সেই ডিপ্রেশন থেকে বের হওয়ার সে চেষ্টা করতে পারে। তার জন্য সে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারে, কিংবা মন ঠিক করার জন্য যে কোনো জিনিস সে করতে পারে, কিংবা বন্ধু বান্ধবের সাথে জিনিসটা শেয়ার করতে পারে। কিন্তু ছোটরা তার প্রবলেমের কথা কাউকে বলতে পারে না, কিংবা কাউকে বোঝাতে পারে না। অনেক বেবি আছে যে ভয়তে মা বাবার সাথে মন খুলে কথাও বলতে পারে না, কিংবা তাদের এখনও পর্যন্ত তেমন কোনো বন্ধু নেই যে নিজের প্রবলেমের কথা তার সাথে শেয়ার করবে। এর ফলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং বিহেভিয়ারে অনেক চেঞ্জ আসে। অনেক বাচ্চারা অনেক জেদি হয়ে যায়, রাগী হয়ে যায়, ঠিক মতন খাওয়া দাওয়া করে না, ঠিক মতন ঘুমায় না, কথা শোনে না। অনেক বাচ্চারা আছে চুপ হয়ে যায়, কোনো কথা বলতে চায় না, কারো সাথে মিশতে চায় না। জেদ রাগ অনেকটা বেড়ে যাওয়ার ফলে মা বাবারা অনেকটা বিরক্ত হয়ে যায়। আর এই সময়টা ভুল করে মা বাবারা সেই সব বাচ্চাদের না বুঝিয়ে উল্টো ওদের গায়ে হাত তোলে কিংবা বকাঝোকা করে। এর ফলে বাচ্চাদের কিন্তু আরও উল্টো ইফেক্ট পড়ে। আর এর ফলে কিন্তু বাচ্চাদের ভেতর এডিএইচডি, অটিজম কিংবা অটিস্টিকের কিছু কিছু লক্ষণ দেখা যায়। এর জন্য কিন্তু তাদের পিওর অটিজম বা অটিস্টিক বা এডিএইচডি বেবি বলা যায় না, কারণ কি কিছু শতাংশ লক্ষণগুলো তাদের মধ্যে দেখা যায়। তবে এতে ভয়ের কিছু নেই। ঠিক সময় মতন যদি বাচ্চাকে ট্রিটমেন্ট বা কেয়ার করা যায়, তাহলে বাচ্চারা খুব তাড়াতাড়ি এর থেকে রিকভারি করবে। এই প্রবলেমগুলোর আসলে তেমন কোনো মেডিসিন নেই। এর একটাই মেডিসিন কিংবা একটাই থেরাপি, সেটা হলো ভালোবাসা। তাই আপনার বাচ্চার ভেতর যদি এরকম কোনো প্রবলেম দেখতে পারেন, তাহলে অবশ্যই সাইকোলজির কাছে নিয়ে যান, আর সাইকোলজির কথা অনুযায়ী সেই বাচ্চার ট্রিটমেন্ট করান। বাচ্চার সাথে অনেক কথা বলুন, বাচ্চার সাথে মিশুন, অন্য বাচ্চার সাথে মিশতে দিন এবং পরিবেশের সাথে তাকে খাপ খাওয়ানোর চেষ্টা করুন। আজকাল 100টা বেবির ভিতরে 40টা বেবির এরকম কোনো না কোনো প্রবলেম দেখা যাচ্ছে। ভবিষ্যতে এই প্রবলেমগুলো কিন্তু আরও বাড়বে। তাই এখনই আমাদের একটু সচেতন হওয়া উচিত। যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমাদের কিন্তু অনেকটা আপডেট হতে হচ্ছে। ঠিক তেমন একটা বাচ্চা মানুষ করার জন্য আমাদের অবশ্যই কিন্তু চাইল্ড সাইকোলজির ব্যাপারে একটু নলেজ থাকা উচিত। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখাবে নতুন ভিডিওতে। বাই বাই।